এই তো আপনার জানুয়ারি মাসের 2 থেকে নিয়ে গতকাল 5 তারিখ পর্যন্ত বিরাট বড় সমাবেশ হয়ে গেল। কোথায়? হুগলি পৈনান দাঁতপুরে বিশ্ব ইজতেমা হয়ে গেল। 2.5 কোটির উপরে লোক, 2.5 কোটির উপরে লোক। নো পুলিশ প্রোটেকশন, কোনো পুলিশের প্রোটেকশন ছিল না, কোনো ডিআইবি আইবির কোনো প্রোটেকশন ছিল না, কোনো এমএলএ এমপির প্রোটেকশন ছিল না, এসপি ডিএসপির কোনো প্রোটেকশন ছিল না। নো প্রোটেকশন, কোনো ঝামেলা হয়নি, ঝঞ্ঝাট হয়নি, লড়াই হয়নি, ঝগড়া হয়নি, কোনো রাজনৈতিক কথা হয়নি। আপনার কেউ কাউকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়নি, কেউ কাউকে শালা পর্যন্ত গালি দেয়নি। এটাই হলো ইসলাম। কি বলছেন আপনারা বলুন? 2.5 কোটি লোকের মধ্যে ঝামেলা হওয়ার তো দরকার ছিল না? ছিল না? হ্যাঁ, একটাও ঝামেলা হয়নি, কাউকে শালা পর্যন্ত বলেনি। এটাই হলো ইসলাম, এটাই শিক্ষা দেয় ইসলাম, এটাই জাতিকে শিক্ষা দিয়েছে ইসলাম। 2.5 থেকে 3.5 হাজার হিন্দু ভাইয়েরা দোকান দিয়েছিল। 2.5 থেকে 3 হাজার হিন্দু ভাইয়েরা দোকান দিয়েছিল। হিন্দু ভাইদেরকে কাউকে তুলিয়ে দেয়নি, কাউকে বের করে দেয়নি। কোন মুসলমান বলেনি ও হিন্দুর দোকানে খাস না, খাবি না, অমক করবি না। এটা কোনো মুসলমান বলেনি। ওই হিন্দুরাই বলেছে, এরকম শান্তিপ্রিয় সমাবেশ, এরকম শান্তিপ্রিয় ধর্মসভা আমাদের জীবনে কোনোদিন দেখিনি, আগামীতে দেখতে পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই। হিন্দু ভাইদের মুখের রিপোর্ট এটা। কি বলছেন আপনারা বলুন? অথচ ব্রিগেড ময়দানে গীতা পাঠের সময় 5 লক্ষ মানুষ নিয়ে মুসলিম হকার প্যাটিস বেলাকে অত্যাচার করে তার উপর মালগোলা ফেলে দিয়ে তাকে হত্যার চক্রান্ত করে তাকে পিটিয়েছে। কি বলছেন আপনারা বলুন? এটাই সঙ্গে তাদের তফাৎ। কিন্তু সব হিন্দু নয়। হুগলি পৈনান দাঁতপুরের হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা এই মাথায় সিঁদুর লোড করে দিয়ে মুসলমানদেরকে চা আগিয়ে দিচ্ছে, পানি আগিয়ে দিচ্ছে, পাউরুটি কিনে নিয়ে এসে দিচ্ছে। বাড়ি আসার সময় বলছে স্যার নেন, খান, আমাদের তরফ থেকে আপনাদেরকে উপহার। এরকম সভা, এরকম দেশ পৃথিবীর জমিনে কোথাও খুঁজে পাবে না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না খো তুমি, আমার জন্মভূমি। কি বলছেন আপনারা বলুন? তার মধ্যে কিছু পেঁচা আছে, পেঁচারা যদি গোলমাল পাকিয়ে দিয়ে দেশ থেকে দাঙ্গা লাগাতে চাইছে, কিন্তু সবাই তো চাই না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, যারা ওপারের মাল, কিছু এসেই পারে যে গন্ডগোল পাকাচ্ছে অসীম সরকার। হ্যাঁ, ওপারের মাল, দেখা গেল ভোটার লিস্টে তার নামই নাই, এসআইয়ের নাম নাই, জামাই হচ্ছে মুসলমান। আর এই পারে এসে মুসলমানদের হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে, গন্ডগোল বাঁধিয়ে দিয়ে, ঝগড়া লাগিয়ে দিয়ে একটা ফিতনা সিজাতে চাইছে বিজেপির কেন্দ্রের কি ওই আপনার আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের দেশের অমিত শাহর কাছে ভালো হতে চাইছে যে আমি দেখো কত বড় বিজেপির আমি একজন দল, মুসলমানদেরকে আক্রমণ করছি। ও মাল দেখছে যে আমাকে তো থবে না, বের করে দিবে দেশ থেকে, তাহলে আমি একটু মুসলমানদেরকে গালি দিইনি, মুসলমানদের বিরুদ্ধে বলি, তাহলে আমাকে তারা দলে টেনে নেবে। কি বলছেন আপনারা বলুন? বুঝতে পারলেন না? কিন্তু এদেশে তুমি দাঙ্গা লাগাবা, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবা, হয়নি, কোনোদিন হবে না। এই দেশটা আমাদের সুন্দর দেশ, হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশে বাস করছি, আগামীতেও বাস করব। এই দেশের মধ্যে আমাদের হিন্দু মুসলমানকেও দাঙ্গা লাগিয়ে দিয়ে, হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়ে, ঝামেলা পাকিয়ে দেবা, এটা কখনোই মানুষ বরদাস্ত করবে না। এটা কোনো মানুষ মেনে নিতে পারে না, মেনে নেবে না। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে আমরা এদেশে জন্ম, এদেশে পৈতৃক সম্পত্তি আমাদের, আর আমাদেরকে বিদেশি, আর যারা ওদেশ থেকে, অন্য দেশ থেকে, বিদেশ থেকে এসে দেশে আলো, তারাই নাকি স্বদেশী। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু, বুদ্ধবাবু বলে
বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবু অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। হ্যাঁ, মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? মুসলমান এটা নয়, এটা হলো একটা রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত। আজকে তারা যে নতুন উপকারের গদিকে বাঁচানোর জন্য, দলকে টিকিয়ে রাখার জন্য একটা সুশ্রী হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিতে চায়, কিন্তু রাজনীতি লাভ করতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান তরুণীরা, শোনে না, আজকে যতই তারা চক্রান্ত করুক না কেন, এদেশ থেকে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিতে পারবে না। আজকে তারা যে নতুন উপকারে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, বলুন তো ইসলামের মালিককে? জোরে বলুন। আল্লাহ নিজেই বললেন ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আমি হলাম ইসলামের মালিক। এই ইসলামকে আমি আল্লাহ বানিয়েছি, তৈরি করেছি। এই ইসলামের ইবাদতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত তারাও পারবে না। ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে, কেউ ঠেকাইতে পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। সবার বলেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, হযরত হানজালা, ওই লাশটা যদি আজকে হানজালার লাশটা না হয়, আমাদের মতো সাহাবাদের যদি লাশটা হতো, ওগো নবী, আজকে আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম। নবী বললেন সাহাবারা, ও হানজালার বিবি শোনো গো, আমার আল্লাহ হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন নাই। আমার আল্লাহ ওই হাউজ কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ হযরতে হানজালার গোসলখানা দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, ও সাহাবারা শোনো, আমার হানজালাকে যখন তোমরা দাফন করবা, খবরদার তার সঙ্গে কোনো রকম বেয়াদবি করবা না, খবরদার তার সঙ্গে কোনো রকম খারাপ আচরণ করবা না। ও সাহাবারা, আমার হানজালার লাশটা বড় দামি লাশ, ইমান বড় দামি ইমান। নতুন বিবাহ করে বছর করে বিবিকে ফেলে দিয়ে জাহাদের ময়দানে চলে এসে, ও সাহাবা, আমার হানজালাকে যখন দাফন করবা, তোমরা একটু দেখে শুনে দাফন করো। হযরতে হানজালা লাশটা যখন দাফন করার জন্য কবরে নিয়ে যাওয়া হলো, আমার নবী মুচকি মুচকি হাসে। হানজালাকে যখন কবরে নামানো হয়, আমার নবীর ঠোঁট দিয়ে দেখা গেল মুচকি মুচকি হাসতে শুরু করলেন। সাহাবারা বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও গো দয়ার নবী, আপনি হানজালার জন্য এত মুচকি মুচকি হাসছিলেন কেন? নবী বলেন, ও সাহাবারা শোনো, আমার হানজালাকে যখন দাফনটা করা হলো, ওই জান্নাতের হুর গেলে মা, ওই জান্নাতের হুরেরা আমার হানজালাকে নিয়ে টানাটানি করতেছে, আমি নিব। ও বলে আমি চাই। ওরে আমার সাহাবা, এই জন্য আমি হানজালাকে দেখে মুচকি মুচকি হেসে যায়। এ ছিল সাহাবাদের জিন্দেগি, এ ছিল সাহাবাদের জীবন। নবীর জন্য জীবন দিতে তারা প্রস্তুত। নবীকে এতটাই তারা মহব্বত করে ভালোবাসে। আর আমরা নবীর দেওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনি না, আমরা নবীর দেওয়ানা দুরুদ বুঝি না। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠি? এই তো আমরা মুসলমান। সাহাবারা নিজের জীবন দিত, দ্বিধাবোধ করে না। আল্লাহ নবীর আর একটা করুণ ঘটনা আমার মনে হয়ে গেল। মোতার প্রান্তে বিশ্ব নবী
তিনজন সাহাবাকে সেনাপতি তৈরি করেছিলেন কয়জন? জোরে বলুন। তিনজন। কিন্তু সেনাপতি কয়জন লাগে? একজন। তাবলীগ জামাতের আমির যারা হয়, তাবলীগ জামাতের জিম্মাদার কিন্তু একজন, কিন্তু সেনাপতির প্রয়োজন একজন। কিন্তু নবী কিন্তু সেনাপতি তৈরি করলেন তিনজন। তার মানে আপনারা বুঝে নিন, তিনজন সেনাপতি করেছে, তার মানে তিনজন আর কেউ কোনোদিন ফিরে আসবে না। আহা, তারা বুঝতে পেরে গেছে। আচ্ছা বলুন তো, এরকম ঘটনা যদি আমাদের সামনে আসে, ইসলামের জন্য জীবন দিতে হবে, যাও বলে, হ্যাঁ মৌলবি যাচ্ছে, তুই যা। কি বলছেন আপনারা বলেন? ঠিক না বেটে? বলবে না? বলবে না? বলে মৌলবিদের খাইয়ে দিয়ে কাজ না, এখন বউ বিবিকে ছেড়ে দিয়ে বুঝি তো খাবার ছেড়াবো নাকি? অত সহজ নয়। এই বাবা, ইসলামের কাজ, দিনের কাজ কাকে বলে? গতকালকের একটা ঘটনা আমার মনে হয়ে গেল। যারা কোটি 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 টাকার মালিক, বিবি আছে, বাচ্চা আছে, জমি জায়গা, বিবি বাচ্চা, সন্তান আদি সব আছে। কালকে আমির সাহেব বলল, গো তোমরা কারা? 1 সাল তোমরা জামাতের জন্য টাইম দিবা। মুসলমানরা আবেগ কাকে বলে, দিন কাকে বলে, 1 সাল দেওয়ার জন্য হাজারো মানুষ তৈরি হয়ে গেল। 1 সাল মানে আগামী এই যে বাবজি, এই জানুয়ারি মাসের 2 তারিখ থেকে নিয়ে আগামী জানুয়ারির 2, 3, 4, 5 পর্যন্ত 1 সালের জন্য তৈরি। কে বলে 3 সাল, কে বলে কি বলে 3 সাল, কেউ বলে 1 বছর, কেউ বলে 1 সাল 1 চিল্লা দিব, কেউ বলে 3 চিল্লা দিব, কেউ বলে 1 সাল চিল্লা দিব। এটা হলো মুসলমানদের আবেগ, দিনের আবেগ রে বাবা। এটাই হলো মুসলমান। নবী আমার 3 জন সাহাবাকে বানাইলেন, ও সাহাবারা তৈরি হয়ে যাও। ও আমার সাহাবা, ও আমার সাহাবা, যাই তুমি কোথায় খাড়া হও? যাইন খাড়া হয়ে গেলেন, বলে লাব্বাইক সাদিকা রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার জন্য তৈরি রয়েছি। নবী বললেন, যাইদ রে, তুমি তোমার মা বাপকে দেখা করবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাপকে দেখা করতে যাব না। আপনি আমার পিতা, আর এই ঝুপড়ির ঘরে শুয়ে আছেন আমার মা আয়েশা, ইনারা থাকলে আমার আর কাউকে প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলো। দ্বিতীয় সাহাবা হযরত জাফর ইবনে আবু তালিব। জাফরকে বললেন, আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি তোমার বিবি বাচ্চারে দেখা করেছ। তিনি বাড়ি চলে গেলেন, হাতে ছিল লঙ্গা তরবারি, জিহাদের ময়দানে চলে গেলেন। যাবে তোর আগে বাড়িতে গিয়ে বিবিকে দেখলেন, বিবিকে সালাম দেয়। বিবি কিন্তু কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করে। আর আমরা বাড়ি থেকে হট করে যদি বাড়িতে ঢুকে পড়ি, বাড়িতে যে দেখি বিবি কি করছে, কথা কয় না, সিরিয়াল দেখতে ব্যস্ত। আপনাদের দেশে সব নাই? আচ্ছা, সিরিয়াল নিয়ে পাগল। স্বামী যদি মার দিকে ঘাট থেকে যদি কষ্ট করে আসে, মোবাইলটা থুয়ে দৌড়তে দৌড়তে গিয়ে 1 গ্লাস পানি দিই কি দিই না দিই, খিদমত করি, খবর নাই। আচ্ছা, ও মোবাইল নিয়ে ব্যস্ত, বলে ভাতটা খুলে খাও, পানিটা টিপে খাও, আমি সিরিয়ালটা না দেখে যাব না। ও মনে হচ্ছে কসম কেটেছে। কি বলছেন বলেন? বিবি কারে বলে? স্বামীর জন্য বিবির জানটা টাঙিয়ে রাখবে, বিবির জন্য স্বামী জানটা টাঙিয়ে রাখবে। বিবি স্বামীর মধ্যে এতটা মিল হবে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত পয়দা হয়ে যায়, সে বাড়িতে কোনোদিন সন্তানের বিবাহ দিলে বউর সঙ্গে, বেটার সঙ্গে কোনোদিন ঝগড়া হবে না। হবে? ওই কথা বলেন না কেন? আমার এখনকার মা বোনেরা ওই সিরিয়াল দেখে আর নিজের চরিত্রের সঙ্গে মিলায়। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আপনাদের দিকে সামনে নাকি? আচ্ছা, খুব আছে, বলবো, খালি বসে থাকেন। আজকে একেবারে কলা ছিলা করে ছিলি দিয়ে যাবো। থাকবেন তো নাকি? না পালাবেন? পালায়েন না, তাহলে হবে না। একবারে শুনিয়ে দেবো, চলে যাক, 2 ঘন্টা হবে হোক নি, নাকি বলেন? চলো। এই তুমি মুখ ঢাকেছো কেন? মেয়ে ছিলে নাকি? মুখ ঢাকা মাল মানে বুঝে নিবেন গোলমাল।
এখনকার ছেলে মেয়েরা যারা মুখ ঢাকিয়ে দেখবেন হয় পালিয়ে যায়, না হলে দেখবেন কোনো অন্যায় কাজে লিপ্ত। কি বলছেন আপনারা বলেন? এমন করে মুখে মুখোশ পড়ছে, বলছে গরুর মুখে মুখোশ দেওয়া হয় না। হ্যাঁ ঠিক না বেরিয়ে জোরে বলুন। হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে শোনাবো আপনাদেরকে স্বামী স্ত্রীর মহব্বত কি জিনিস, এটা শোনাবো। একটু বসে থাকেন। মুসলমান দরদি হযরতে জাফর ইবনে আবু তালিব তিনি চললেন, বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। বলে বিবি রে, আমি তোমার স্বামী এসেছি জাফর, তুমি আমার সালামটা না। বিবির সালামটা দিলে কোরআনটা বন্ধ করো। বিবি কোরআনটা বন্ধ করলো। বলে বিবি রে, আমি তোমার স্বামী জিহাদের ময়দানে চলে গেলাম, আমার জন্য তুমি দোয়া করো। বিবি হাতটা তুলে দোয়া করবে, জাফরের কাছে চলে বলো মঙ্গ তরবারি উল্টো পিঠ দিয়ে আঘাত করে বলল, বিবি রে তুমি আমার জন্য দোয়া করো না, তোমার তো আল্লাহ দরবারে কবুল হবে না। বলে কেন? আমার আল্লাহ আমাকে দ্বিতীয় সেনাপতি তৈরি করেছে, আমার আগেও একজন, আমার পরেও একজন। ও বিবি তোমার দোয়া কবুল হবে না। আমি ইসলামের জন্য যাদের ময়দানে চললাম, আমার ছেলেগুলাকে তুমি মানুষ করে তাদেরকে যাদের ময়দানে যাওয়া তুমি তৈরি করো। হযরত জাফর তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পেছনের দিকে ছেলে মেয়েরা বিবির আপনার কাটা কবিতরের মতো, কাটা কবিতর যেমন, কাটা মুরগি যেমন জমিনে পড়ে ছটপট 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 করে, হযরতে জাফরের বিবি ছেলে মেয়েরা জমিনে পড়ে তারা ছটপট 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 আব্বু আব্বু বলে ডাক দেয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য পেছনের দিকে এরকম করে ঘুরিয়ে দেখলেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন যাদের ময়দানে দ্বিতীয় খলিফা, দ্বিতীয় সেনাপতি। তৃতীয় সেনাপতির নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। নতুন বিবাহ করেছে, বিবির চেহারা কান তার মনে নাই, বিবিরও চেহারা কান মনে নাই স্বামীর চেহারা। বিবিকে বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন তেলাওয়াত করে, স্বামীর অপেক্ষায় রয়েছে। বিবিকে বললেন, বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা এসেছি, আমার সালামটা একবার নাও, আর আমার জন্য তুমি একটু দোয়া করবা, আমি যাদের ময়দানে চলে গেলাম। বিবিকে বললেন, বিবি রে আমার জন্য দোয়া করবা। বিবি পেছন থেকে ঘরের ভিতর দিকে দাঁড়িয়ে বললেন, স্বামী গো আমি যাতে আপনার জন্য দোয়া করবো, আপনাকে বাধা দিব না। স্বামী আপনি যাদের ময়দানে যাবেন যান, আপনি একটা বাড়ির জন্য ভিতরে আপনি ঢুকে আসুন, আমি আপনার চেহারা কান দেখব, আপনি আমার চেহারা কান দেখবেন। যাদের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান, কিয়ামতের দিন আমি আপনার চেহারা কানে জানে খুঁজে পেয়ে যাই। জাফর বলল, বিবি রে এই উদ্দেশ্য যদি তোমার হয়, হাজার ঘোড়ার ভিতরে একটা ঘোড়াও যদি সাদা থাকে, বলো বিবি তুমি খুঁজে পাবে কিনা? বলে অবশ্যই আমি পাবো। বলে বিবি রে তুমি চিন্তা করো না, অবশ্যই তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাতের আলো। হযরতে জাফর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, বিবি রে আমি তো ভিতরে যেতে পারবো না। বলে কেন? আমি যদি তোমার কাছে ভিতরে চলে যাই, তুমি আমাকে প্রেম নিবেদন করবা, আর আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আর আমি যাদের ময়দানে যেতে পারবো না। ও বিবি আমি তৃতীয় সেনাপতি হিসাবে আমার নবী আমাকে নিযুক্ত করেছে রে বিবি, আমি তোমার ভিতরে ঢুকতে পারবো না। বিবি বলেন, স্বামী গো খোদার কসম করে বলি আমি আপনাকে প্রেম নিবেদন করব না, কিন্তু স্বামী গো মদিনার সব থেকে সুন্দরী রমণী হলাম আমি, যাকে বলা
হয় জান্নাতের হোর। আমি সব থেকে সুন্দরী রমণী গো স্বামী, আপনি একটা বাড়ির জন্য ভিতরে আসুন, আমি আপনাকে কোন রকম প্রেম নিবেদন করব না। বিবিকে বললেন, বিবি রে, তুমি যতই সুন্দরী হও যাই হও না কেন, আমি আমার নবীকে কথা দিয়েছি আমি বাড়ির ভিতরে কোন রকম ঢুকতে পারবো না। কে নবীর প্রেমিক, নবীকে কতটা